হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটি নিরামিষ পদ থোর পেঁপের ঘন্ট নিয়ে, যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক খণ্ড থোর আর নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের পেঁপে। প্রথমেই থোর থেকে থোরের ওপরের অংশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর থোরটাকে গোল গোল করে কেটে নিচ্ছি, আর ভিতরে যে সুতোর মতো অংশ থাকে সেগুলো আঙুলে জড়িয়ে এইভাবে বার করে ফেলে দেব। গোল গোল করে কেটে নেবার পর এগুলোকে আরো ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে আমি পুরো থোরটাকে কেটে নিয়েছি। পুরো থোরটা কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে থোরটা ভালো করে চটকে নিচ্ছি, যাতে শক্ত ডাঁটো ব্যাপারটা এর মধ্যে আর না থাকে। এরপর পেঁপেটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁপেটা। পেঁপেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে পেঁপেটা নাড়াচাড়া করে নিচ্ছি। থোর এবং পেঁপে দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদা আর লঙ্কা বাটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। এরপর থোর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইরকম সহজ চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা সিমে করে বেশ কিছুক্ষণ হতে দেব। এটা কিন্তু মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। নিরামিষ দিনের খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল থোর পেঁপের ঘন্ট। এবার গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আজকের এই রেসিপিটি। ধন্যবাদ।